শীতকালে গোস ভিতরে গোসের রসকস কমে, ওজন হয় ফল, আর গরুর দামও বাড়তি থাকে। এই বিশ্বাস করবেন, আজকে এক কষায় লস খাইতে 30 লাখ টাকা লস খাইছে। আজকে রাত্রে ফাঁসি দিছে না, আজকে রাতে ওই আমার দোকানে আছে, পায়ও নিল, গর্দনে গোস্ত এলবিনের লিছে নিয়ে গেছে। ওর ভিডিও আছে, লাল খয়রি কালার একটা শার্ট পরে আছে। আমার চেয়ে বড় বড় ব্যবসায়ী ওরা 10টা 12টা মাল না পারে দিন দাম করে কিনে নেওয়া জায়গা রাত ছাড়বো না কেন? ওর যায় দোকান খুলতে, ওর যায় হোটেল দিতে হবে, আটকানো যায় না, রাখতে পারি না। আমি বলে দেই ভাই, এইটাই আমার খারাপই আছে। মানুষ সামনে কি ভাই দাম কি, সামনে কি দাম বাড়ানোর চিন্তা আছে নাকি কমানোর চিন্তা? ভাই সামনে মালের দাম বাড়বে, বাড়ার কারণ আছে। সামনে মাল শর্ট হবে। শীতকালে ভিতরে গোসের রসকস কমে, ওজন হয় ফল, আর গরুর দামও বাড়তি থাকে। শীতকালে মানুষ গৃহস্থরা বেচতে চায় না, কে আমি কুরবানিতে বেচবো? জায়গা আছে রাখার। বর্ষাকালে একটু আসলে, বন্যা আসলে একটু জায়গা না থাকলে কি করবে? 40,000 টাকা মাল 30,000 বেচা নেবে। ওরা দূরে দূরে তাই না, কষরে দেয়, লস হলে চালান আটকা দেয়, বাকি দিলে লস হলে চালান আটকা দেয়। এই বিশ্বাস করবেন, আজকে এক কষায় লস খাইতে 30 লাখ টাকা লস খাইছে। আজকে রাত্রে ফাঁসি দিছে না, আজকে রাতে জাম্বা ভাই আজকে ফাঁসি দিছে। ওই সমা ভাই কা লড়কা কালকে রাত্রে ফাঁসি দিয়ে মারা গেছে। কোন জায়গার ঘটনা ভাই? মিরপুরেরই। ওই আমার দোকানে আছে, পায়ও নিল, গর্দনে গোস্ত এলবিনের লিছে নিয়ে গেছে। ওর ভিডিও আছে, লাল খয়রি কালার একটা শার্ট পরে আছে। আচ্ছা আচ্ছা, ফুলাটা ওটা ওর ভিডিও। মানে গেল এলবিনোর সময় আপনার দোকান থেকে এসে পায়া এগুলো নিয়ে গেছে। বৃহস্পতিবার ওর হাটে দেখা হলো, মাংস ব্যবসায়ী ধরা খাইতে খাইতে। মানুষের টাকা, ব্যাপারীদের টাকা পয়সার প্রেসারে। আর বন্ধুরা, ব্যবসাটা আপনারা যতটা আসলে ইজি মনে করেন বা যতটা প্রফিটেবল মনে করেন, আসলে কিন্তু ব্যাপারগুলো আসলে ওরকম না। ওনারা যেরকম লাভ আছে, লসের খাতাও কিন্তু ওনাদের গণতে হয়, সে ব্যাপারগুলোও কিন্তু আমরা মাঝে মাঝে তুলে ধরি। হাটেও কিন্তু অনেক ব্যাপারীরা বলে যে ভাই 1 কোটি 2 কোটি টাকা ধরা খেয়ে নিঃস্ব, এরকম অনেক চিত্র কিন্তু আমাদের চ্যানেল খুললে কিন্তু আপনারা দেখতে পাবেন। অনেকের সাক্ষাৎকারই কিন্তু আমরা নিয়ে থাকি। আকরাম ভাইও কিন্তু আজকে দেখেন এক উজ্জ্বল উদাহরণ দিয়ে দিল। ওনাদের 11 নম্বরেই কিন্তু এক মাংস ব্যবসায়ী। মানুষ হোটেল আছে, ব্যবসা আছে, ইজ্জত বাঁচানোর জন্য ব্যবসা করতে আছে, আর লস খাইতে আছে, আইবো আসে না, বুঝছেন? ওই সময় ধরা অনেক। ওনার হারুন কবে আসে? একবার পাহাড়ে চলে যায়, মানে দেনদার বেশি হয়ে যায়, টাকা জমতে অনেক টাকা হয়ে যায় না। সবাই তো আবার মাফ করবে না ভাই, সবাই অর্ধেক মাফ করবে না। হাটে গেলে বাইদা দিব। কালকে যাইতাম, কালকে অর্ডার আছে তো যাবো না, অনুষ্ঠানে অর্ডার আছে, দিতে হবে গাবতলির থেকে। হ্যাঁ, গাবতলি না, অনেকে আবার বলতেছে যে সিটি হাটে যাইও নাকি, সিটি হাটে গেলেও নাকি দাম বেড়ে যাচ্ছে, ঢাকার যে কসাইরা যায় অনেকে নাকি এরকম মন্তব্য। বড় বড় কষাই আছে চিটাগাঙের, আমার চেয়ে বড় বড় ব্যবসায়ী ওরা 10টা 12টা মাল না পারে দিন দাম করে কিনে নেওয়া জায়গা রাত ছাড়বো না কেন? ওর যায় দোকান খুলতে, ওর যায় হোটেল দিতে হবে, যা আছে ওর সেটিং করতে হবে। সেই জন্য এটা ঠপ করে নিয়ে নিবো, ছাড়বো না। অনেকে বলে যে আকরাম ভাই অল্প সময়ে গরু কিনতে। সত্যি কথা বলে দেবো, গরু কিনে নাই, 2টা মুষ কিনে নিয়ে আছে, পায় নাই। এলবিনো যে আমরা দেখি, হ্যাঁ এলবিনো। ওই হাটে সবাই তো খবর দেয়, মহাজন তো গরু নেয় নাই, 2টা গরু নিয়ে গেল, অনেক খরচ দেয়া, 16,000 টাকা গাড়ি ভাড়া দেয়া। আটকানো যায় না, রাখতে পারি না। আমি বলে দেই ভাই, এইটাই আমার খারাপই আছে। মানুষ এই জায়গায় আমার খারাপ মানে অনেকে বলে যে আকরাম ভাইরা বলবেন একটু কম কথা বলার জন্য বা অনেক কিছু না বলার জন্য, কিন্তু আসলে আটকাইতে পারো না আকরাম ভাই। আমি যেটা আজকে অনেকদিন যাবতে এসে কিন্তু বুঝতে করেন, কালকে একটা ডিবি ভাই বললো, এই কথা বললো, ভাই একটু কিছু কথা কম বলি, অনেক কথা বলতে ডিবি ভাই। আমি চেঞ্জ হতে পারবো না ভাই, সত্য বলেই যাবো। সেটাই বলেন যে ভাই আকরাম ভাই বেশি দামের মাংস বিক্রি করে, তাকে বলবেন একটু দাম কমানোর জন্য। আমরাও কিন্তু আকরাম ভাইকে বলি, কিন্তু আসলে ভাই দাম কমাইতে যায়, এতে মানুষ তো চুরি আরম্ভ করছে, বক্ষচোকার আরম্ভ, জুলুমের আরম্ভ। কী কারণে? দাম কমানোর জন্য। এই সিস্টেমটা দেখাই গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনার সময়। কে যে ভোটের সময় আছে 600 টাকা কি তোমাদের বেচতে হবে, 650 টাকা রেটে দিচ্ছে।
আর গরু হাটে 700 টাকা কিনা পড়তেছে, 720 টাকা কিনা পড়তেছে। গাই গরু কিনা পড়তেছে 700 নিচে, কিভাবে দিবাই? বন্ধুরা, আমরা কিন্তু কালকের এক প্রতিবেদনও যদি আপনারা চ্যানেল ঘুরে আমাদের দেখেন যে হাটের যে ব্যাপারীরা, আপনারা দেখবেন যে বকন যে গরুগুলো সেগুলোই কিন্তু 26 থেকে 27 হাজার টাকা মনে বিক্রি করতেছে, এবং গাই বকন 30,000 টাকা পড়ে যেতেছে, আর 720 টাকা পড়ে যেতেছে। এবং ষাঁড় গরু কিন্তু বলতেছে 30,000, একটু ভালো ক্যাটাগরি। হ্যাঁ, এটা চাপাই গরু, চাপাইয়ের গরু লাল টুকটুক, এটা 75 কিনা 76 হয়ে গেছে, পুরো 100 কেজি, পুরো 100 কেজি, 102 কেজি হয়েছে, মানে আরো বাইরে হবে। আচ্ছা, ওই যে এগুলা চর্বি টর্বি আরো রেওয়াজ বের হবে। এটা হলো রেওয়াজ, এটা চর্বি বলে যদি গোস্ত লাগে লাগানো থাকে এটা বলে রেওয়াজ, আর চর্বি হলে আলাদা ভিতরে। হায় রে ভাই, কালকে যদি আসতেন কতগুলা এই ডালাটা ভরে গেছে, ওই ডালাটা ভরে গেছে। মানে ওই এলবিনোর চর্বিতে না গরু? এলবিনোতে এক ডালা ভরে গেছে। আচ্ছা, মানে এই ডালাটা, হ্যাঁ এই ডালাটা ভরে গেছে একটা। লাস্টে যদি আইতেন দেখাতে পারতেন কতগুলা চর্বি বের। আরে বাপে বাপ, কালকে আম্মা তো আমার চিল্লাছিল। মানে কি চর্বি দেখা? এত জাল দিতে পারে মাছ? অবশ্যই, হ্যাঁ, অসুস্থ, গরম হয়ে যায়, রুম গরম যায়, কষ্ট হয়ে যায় অনেক। এগুলো তো প্রসেসিং করে আবার আপনারা জানেন আকরাম ভাই কিন্তু এগুলা বিক্রি করেন। হ্যাঁ ভাই, সাবানালাদের কাছে। কিছুদিন আগে একটা প্রতিবেদনও কিন্তু দেখলাম যে আগে যারা সাবান তৈরি করতো তারা হয়তো বা পাম তেল দিয়ে সাবানটা তৈরি করতো, এখন কিন্তু একটু খরচটা কমানোর জন্য তারা কিন্তু এই গরুর চর্বিটা কিন্তু ইউজ করে। কত টাকা বিক্রি করেন ভাই? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। এবং পাম অয়েলের জাল দিয়ে তেলের মধ্যে না জমে যায় তারপর। এবং পাম অয়েলের যদি বর্তমান বাজার মূল্য যদি আপনাদের বলি 170 থেকে 75 টাকা কিন্তু কেজি। তো এখানে কিন্তু এই কারণে কিন্তু যখন তেল নিতে হয় না, তেল এলাম, হ্যাঁ চর্বি নিতে আসে না, বোমা মেরা দেখে, বোমা মারে দেখে ঠিক আছে না, যখন বোমা মারে বাই করে না, এবার দানাদার, ঘিয়ের মতন দানাদার বেড়ায়। আচ্ছা, প্রসেসিং করে আর কি। যাই হোক, এলবিনোর ভাই কেমন দামে বিক্রি করলেন? এলবিনি 5,000 টাকা বেশি। কত ভাই? 5,000 খালি। 1,000, 5,000, খালি 5,000 টাকা। 5,000 টাকা। আজকে ভাই কয়টা গেল? 2টা ভাই আজকে, যেহেতু শনিবারের দিন। আর কি হওয়ার সম্ভাবনা আছে? যদি আরেকটা করতাম তো 1টা পর্যন্ত শেষ হতো। 12:30 বাজে শেষ, অফ নাই মাল শেষ। 6টা গরু ছিল, 6টাই গরু শেষ। যাক আলহামদুলিল্লাহ। কালকে তাহলে কি ভাই এলবিনোতে মোটামুটি তেমন একটা করতে পারেন নাই? সুবিধা হয় না, সুবিধা হবে, লোকসান হবে না, কেন যার মাল আছে তার বললে তো দিবে কম করে, লোকসান হবে। সামনে কি ভাই 8 মণ হয়ে যাবে, যে পাতলা চামড়া, ঘাড়ে গোস ছিল না। আচ্ছা, ঘাটটা একটু চিকন ছিল। ঘাড় চিকন ছিল, আর ওদের ঘাড় ছিল মোটামুটি। ওটা তো মনে হয় ভাই বকন ছিল। বকনামুচ ছিল, বকনামুচ হয় না, ঘাড় হয় না, কিন্তু খাইতে অনেক স্বাদ হবে, খাইতে অনেক ভালো হবে। ভাই কি সারের পাশাপাশি কি বকন কি জবাই হয়েছে কালকে? কালকে একটা বকনা ছিল। একটা বকনা ছিল, আচ্ছা। কালকে একটা ছোটো বকনা ছিল, 65,000 কিনা ছিল, সবচেয়ে বেশি ভালো কাটছে ওইটা। আর প্রত্যেক গরুতে চর্বি লেগে রেখেছে কালকা, গরুও মহিষও। মানে আল্লাহ খাজানা দিয়েছে তেল দিয়ে কালকা। আচ্ছা, তেলের খাজানা। কালকা তেলের খাজানা ছিল আছে আমার কাছে কালকে। এক মজার কথা, কিন্তু তেলের খাজানাতে কিন্তু কালকে আকরাম ভাই, তার মানে সাবানালারা কালকে জিতছে নাকি? সাবানালা না, সাবানালাতে আমরা দিতে, হ্যাঁ সাবান বেশি, তেল বেশি, তেল বেশি যেহেতু যাবে, সাবান ফ্যাক্টরিতে যায়।